বাজাচ্ছ কেন? আরে চেম্বারে যাবো না, দেরি হয়ে যাইতেছে, চা আইতেছে না তাই। তুমি বেল বাজালে চা তাড়াতাড়ি চলে আসবে। এই যাইলো। ভুল ধারণা, তোমার বেল বাজানোতে আমি চা তাড়াতাড়ি নিয়ে আসি। চা বানানো শেষ হয়েছে তারপর নিয়ে এসেছি। আচ্ছা দাও 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 দাও। আস্তে। চা কি আগুন দিয়ে বানাইছো নাকি? হ্যাঁ, এত গরম। ধীরে ধীরে খাও, চা ধীরে ধীরে খেতে হয়। তুমি এত সব বুঝবা না, আমি ডাক্তার মানুষ, আমাদের কাজ কারবারই আলাদা, বুঝছো? তুমি এই সংসারে নতুন আইছো, আগে সংসারে হাব ভাব বুঝালো, তারপর সেইভাবে চলবে, ঠিক আছে? ধরো। আচ্ছা, এখন বেল বাজাচ্ছ কেন? আরে মোটরসাইকেলে বৈশা বেল বাজানো মানে এক্ষুনি বেলাল আসবো, বেলাল এসে মোটরসাইকেলে ঠেলবো, তারপরে আমি স্টার্ট দেবো। কুচো বেলাল কই গেছে? আমার দেরি হয়ে যেতেছিল, তাড়াতাড়ি করো। আর সাইকেলের বেল মোটরসাইকেলে কেন? এটা তো কখনো দেখিনি। হর্নটা নষ্ট হয়ে গেছে, ঠিক করলেই পারো। আরে দেখোনি বলে কি দেখতে নিষেধ আছে নাকি? হ্যাঁ, বেলাল কই? বেলাল 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 কই? বেলাল বেলাল, আজ এক কাজ করো, তুমি ধাক্কা দাও। চার কাপ রাখো 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 রাখো, আসো ধাক্কা দাও। লেট হয়ে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, চেম্বারে যাবো। তাড়াতাড়ি 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 ধাক্কা ধাক্কা দাও 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 দাও। পুশ 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 পুশ। আরে নিতেছি। আরে দাও দাও, তাড়াতাড়ি করো না। দাও দাও দাও, পুশ 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 পুশ। দিনে রাইতে পেরেশানি, সেবা করার কাজে সময় নাই রে কথা শোনার, জানা আছে সবকিছু তার। সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার। বারে বারে করে ভুল, আবার নিজেই বাজায় নিজের ঢুল। বারে বারে করে ভুল, আবার নিজেই বাজায় নিজের ঢুল। যখনই হয় যার দরকার, দ্রুত মিটায় তার আবদার। যখনই হয় যার দরকার, দ্রুত মিটায় তার আবদার। সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার, সে যে ব্যস্ত ডাক্তার। শকত, ডাক্তার আসবে না গো বাবাজি? আইবো আইবো আইবো, দুপুরে খাওয়া যায় মনে হয় একটু ঘুম দিছে, বসেন। দিবানিদ্রা কি কর শকত? ডাক্তার নদিন আমারে মানা করলো দিবানিদ্রা দিবেন না। দিবানিদ্রা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ডাক্তার মানুষ, সারাদিনই রোগী দেখার কাজ, বোঝেন না? মাথাটা একটু ঠান্ডা রাখতে হয়। আর তাছাড়া ডাক্তার আর রোগীর মধ্যে পার্থক্য আছে না? ও তা আছে, রোগীর সব কথা মাইনে চলতে হয়, ডাক্তারের না মানলেও চলে, তাই না বাবাজি? হ্যাঁ, এই তো ঠিকই বুঝছেন। তা কি হয়েছে চাচা? ও একটা একটা দাঁত নড়ছে, খুব ব্যথা। 2-3 দিন খাওয়া দাওয়া বন্ধু,
খুব যন্ত্রণা বাবাজি। একটু অপেক্ষা করে, সব যন্ত্রণা দবরা বইব, বুঝছেন? দাঁতের যদি আক্কেল থাকে আর যন্ত্রণা করবো না। ডাক্তার আসা পর্যন্ত অপেক্ষা করে, ডাক্তার আইলে টের পাইব। তুই শওকত বাবাজি, কম্পাউন্ডার আসে নাই? না হয় তার কাছ থেকে ওষুধ নিয়ে যেতাম। কম্পাউন্ডার ওই এক রোগীর স্যালাইন দিতে গেছে। ও ও হাতে বসতে পারতেছি না, খুব যন্ত্রণা। বয় না, আয় পড়বো, আয় পড়বো। তাই ভাবছিলাম কম্পাউন্ডার থাকলেও না হয়। কি অত বেল বাজাও কেন? বেল না বাজালে তুমি কেমন বুঝবা যে মফিজ ডাক্তার আইছে? ডাক্তার না ছাই। শোনো, এত অবহেলা করো না। মফিজ কম্পাউন্ডার যে কত সুনাম তা তো তুমি জানো। ডাক্তার হইতে আর কতদিন হইলাম বইলা। তো ডাক্তার সাহেব কই গেছিলেন? উত্তর পাড়ায় রোগীরে স্যালান দিতে। কেন, কি হয়েছে? ওই অসুখ হয়েছে, শরীর দুর্বল তো। অসুখ হয়েছে সেটা তো বুঝতেই পারতেছি, নাহলে স্যালান দিবা কেন? জিগাইতেছি কি এর অসুখ, কি হয়েছে? শোনো, রুগীর অনেক গোপন ব্যাপার প্রকাশ করতে হয় না, এটা ডাক্তারের ধর্ম। ও আচ্ছা শোনো, এই যে রোগীরে শুই দাও, রোগী ব্যথা পায় না? তুমি কি বললা সালেহা? ব্যথা পাইব কেন? তুমি একটা জিনিস বলবা না, আমি ব্যস্ত ডাক্তারের একমাত্র কম্পাউন্ডার মোহাম্মদ মফিজ। এমনভাবে শুই ফুটাবো খালি মনে হলো যে পিঁপড়া কামড় দিচ্ছে, এর চেয়ে বেশি কিছু না। জি। বুঝছো তুমি? জি। আচ্ছা শোনো না, এই যে এই সাইকেলটা একটু পাল্টাও তুমি। কে? সাইকেল আবার কি করলো? সাইকেল তো ভালোই আছে। উফ, এত জোরে বেল বাজাও কানটা একদম ছালাপালা ধইরা যায়। যেমন তার ডাক্তার, হ্যাঁ। তেমন তার কম্পাউন্ডার, হ্যাঁ। আর তেমন তার সাইকেল। আচ্ছা, সবই খারাপ না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাইগা, আমার অনেক দেরি হয়ে গেছে গা। স্যার এসে যদি না দেখে আমারে, আমার খবর আছে, যাই। এত বেল বাজাচ্ছ কেন? আরে চেম্বারে যাবো না, দেরি হয়ে যাইতেছে, চা আইতেছে না তাই। তুমি বেল বাজারে চা তাড়াতাড়ি চলে আসবে। এই যে আইলো। ভুল ধারণা, তোমার বেল বাজানোতে আমি চা তাড়াতাড়ি নিয়ে আসি। চা বানানো শেষ হয়েছে, তারপর নিয়ে এসেছি। আচ্ছা দাও 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 দাও। আস্তে। চা কি আগুন দিয়ে বানাইছো নাকি? হ্যাঁ, এত গরম। ধীরে ধীরে খাও, চা ধীরে ধীরে খেতে হয়। তুমি এত সব বুঝবা না, আমি ডাক্তার মানুষ, আমাদের কাজ কারবারই আলাদা, বুঝছো? তুমি এই সংসারে নতুন আইছো, আগে সংসারে হাব ভাব বুঝালো, তারপর সেইভাবে চলবে, ঠিক আছে? ধরো। আচ্ছা এখন বেল বাজাচ্ছ কেন? আরে মোটরসাইকেলে বৈশা বেল বাজানো মানে এক্ষুনি বেলাল আসবো, বেলাল এসে মোটরসাইকেলে ঠেলবো, তারপরে আমি স্টার্ট দেবো। কুতো বেলাল কই গেছে? আচ্ছা, আমার ঠিক দেরি হয়ে যেতেছে তো, তাড়াতাড়ি করো। আর সাইকেলের বেল মোটরসাইকেলে কেন?
এটা তো কখনো দেখিনি। হর্নটা নষ্ট হয়ে গেছে, ঠিক করলেই পারো। আরে দেখো নি বললে কি দেখতে নিষেধ আছে নাকি? হ্যাঁ, বেলাল কই, বেলাল 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 কই, বেলাল বেলাল। আজ এক কাজ করো, তুমি ধাক্কা দাও। স্যার কাপ রাখো 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 রাখো, আসো ধাক্কা দাও। লেট হয়ে যাচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, চেম্বারে যাবো। তাড়াতাড়ি 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 ধাক্কা ধাক্কা দাও। দাও 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 দাও, পুশ 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 পুশ। আরে দিতেছি। আরে দাও দাও, তাড়াতাড়ি করে না। দাও দাও দাও, পুশ 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 পুশ। আপনার অসুখ কি ভাইজান? অসুখ তো আমার না, আমার মাইয়া। কি হয়েছে? পোয়াতি বাচ্চা হইব, খুব সমস্যা হইতেছে কয়দিন ধরে। আলহামদুলিল্লাহ, খুবই সুখবর। হ, সুখবর তো ঠিক হই, কিন্তু মায়ের নিয়ে খুব দুশ্চিন্তায় দিন যাইতেছে। ও আবার যন্ত্রণা, আবার বেটা। বয়স হয়েছে ভাইজান, কি আর করবেন? ডাক্তারে কোন দাঁতরা ফালাইয়া দেব। ও তাই করতে হইব, আর সহ্য হয় না। ও শোকত বাবাজি, ডাক্তার তো এজন্য। আরে আইবো আইবো, মোটর সাইকেল আছে না, একটা নেয় বলবো। একটু বসেন। কম্পাউন্ডার তো আইলো, ডাক্তার কখন আইব কে জানে। মনে হয় ঠিক আছে সকল, আমি একটা কাজ সেরে আসি, ডাক্তার আসুক। আচ্ছা আচ্ছা। শকত, যে বাজার আসতেছি। আরে আই যাবো না, রুগী পাঠাও, কুইক 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 পাঠাও। যান আপনার। কি খবর, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। জ্বর আসে না তো আর? জ্বর আর আসে নাই, বাহ, তাহলে তো খুব ভালো। শরীরটা একটু দুর্বল। তাই নাকি? দেখি জিভ দেখি। হ্যাঁ, চোখ উল্টান, চোখ উল্টাও। মফিজ, বুঝছি, দাও প্রেসক্রিপশনটা দেন তো। কোনো অসুবিধা নেই, আমি লিখে দিচ্ছি, ওষুধ লিখে দিচ্ছি, ভিটামিন 7 দিন ধরে খাবেন। এই ভিটামিন খাইলে শরীরের মধ্যে একটা জোর চলে আসবে। ঠিক আছে, যান। শকত, নেক্সট নেক্সট নেক্সট। জানি যে তাড়াতাড়ি। হ্যাঁ, কি হয়েছে চাচা, কেমন আছেন? ভালো না বাবাজি, ভালো না। কেন, কি হয়েছে? দাঁতে ব্যথা, তাই নাকি? সাংঘাতিক ব্যথা। আচ্ছা, পাল্লায় বসেন, দাঁড়িয়ে পাল্লায় বসেন, ওজন নিতে হবে, ওজন নিতে হবে। মফিজ, বসাও বসাও, তাড়াতাড়ি বসাও। চাচা কি নাম? মোহাম্মদ সিরাজ মিয়া। বয়স কত? 61। ওজন? স্যার 45। আচ্ছা ঠিক আছে চাচা, যান শুয়ে পড়েন। এই মফিজ, এই প্রেশার পাবো, প্রেশার পাবো, যান যান চাচা, শুয়ে পড়েন, যান যান যান। জান এদিক যান। যান, যান। কুইক 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 কুইক। চাচা জুতাটা খুললে আসো। হ্যাঁ, শুয়ে পড়েন, কোনো অসুবিধা নেই, ওষুধ দিতে হবে, ঠিক হয়ে যাবে। দে 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 দে। তাড়াতাড়ি শোন, দে আত্মা সরান, আত্মা সরান। এসে 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 দেই। হ্যাঁ, চিন্তা করো না, চিন্তা সব করো ঠিক না, সব হয়ে ঠিক যাবে, হয়ে সব ঠিক হয়ে যাবে। যাবে। ভাবছো কত 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 প্রেশার কত? স্যার হ্যাঁ, আস্তে আস্তে সিলেন না, সিলেন না দেখি। স্যার। হ্যাঁ, কত এসব তো নর্মাল স্যার। কত? 120/80। হ্যাঁ, এটা নর্মাল হয় কি করে? দাঁতে এত ব্যথা, এটা নর্মাল হয় কি করে? এটা তো অ্যাবনর্মাল। দেখি সরো, দেখি দাদা, সরো সরো, দেখি দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটা ব্যথা? এইটা 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 এটা? না, তাইলে এইটা এইটা, তাইলে এইটা? আরে না, এই যে না,
ও বুঝছি বুঝছি এই যে এই যে বাবাজি এই যাই 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 হ্যাঁ রে দেখছি তো দেখছি কোনো অসুবিধা নাই এই মফিজ যন্ত্রপাতি রেডি করো তাড়াতাড়ি কুইক কুইক বাবাজি হ্যাঁ বাবাজি দেখো দেখটা কিন্তু না লাগে আরে ঠিকই পাবেন না কোনো অসুবিধা হবে না চুপচাপ থাকেন একদম হ্যাঁ চুপচাপ আচ্ছা বাবাজি চুলা লাগলে এখান থেকে নিয়ে চাচা নড়াচড়া করেন না আল্লাহর নাম করতে থাকেন একদম নড়াচড়া করেন না আচ্ছা আচ্ছা দেখি দেখি চাচা হ্যাঁ করেন হ্যাঁ হ্যাঁ আরেকটু হ্যাঁ এই 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 শকত ভাই ভিতরে কি আওয়াজ মারামারি হইতেছে নাকি? আরে না, অপারেশন চলতেছে। অপারেশন? এত আওয়াজ? দাঁত অপারেশন, দাঁত। কও কি দাঁত কি সব তুলে ফেলাতেছে? আরে না না, বুড়া মানুষ তো, ধৈর্য কর বুঝছো। তোমাকে মতো যুবক পোলাপান হলে কোনো আওয়াজ হইতো না। বিশ্বাস না, যাও তুলে দেখো, যাও। না 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 না, অবিশ্বাসের কি আছে? আরে যাও, বিশ্বাস হইছে, বিশ্বাস হইছে, বিশ্বাস হইছে। জ্ঞান ফিরতে দেরি দিব। এমন অসভ্য রোগী আমার বাপের জন্মে দেখিনি। মফিজ, জি স্যার, শোনো, এখন থেকে অপারেশন করার সময় এই রোগীর পা ভালো করে দড়িতে বাঁধতে রাখবা। কালকেই দড়ি কিনে আনবা। ঠিক আছে? মুড়া হয়েছে, ব্যর্থ রোগী, হাতক পাতা কিচ্ছু শেখে নাই। আমি শেষ স্যার। আপনার কি শেষ স্যার? আমি স্যার নাই স্যার। স্যার এমন লাথি মারছে স্যার, একেবারে তলপেটের নিচে স্যার। প্রেশার মাপো স্যার, প্রেশারটা মাপো। আমি স্যার পারবো না স্যার। আরে মাপো কইতাছি, কেমন জানি লাগছে। এরকম রুগী আমি বাপের জন্য দিন না, বুঝা পর সেই অবস্থা। আরে রুগী না, আমার প্রেশার মাপো। আমার জানি কিরকম লাগতেছে। স্যার এই হাতটা এই স্যার, এইরকম পুরা আমি স্যার জীবনে দিই না স্যার। বললাম না, এরপর থেকে সব রোগীর পা হাত ভালো করে দড়ি দিয়ে বাঁধা রাখবে, ঠিক আছে? এত জোর স্যার, আমার একবার তলপেট বেড়ায় মারছে, এমন ব্যথা লাগতেছে এখন। সব ঠিক হয়ে যাবে না, আমি ওষুধ লিখে দেবো নি, নিয়ম মতো খাইবা, ব্যথা সেরে যাবে। চিন্তা করেন তো স্যার, হ্যাঁ এই জন্য একদম ঠিক আছে। ভালো করে দেখছো? হ্যাঁ স্যার, একদম দেখো। ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে। দেখো হলো, এই এই তারে উঠাও, উঠাও। এই কতক্ষণ শুয়ে থাকবে? হ্যাঁ, আমার তো লস হয়ে গেল। ডাকো 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 ডাকো। রুগী দেখতে হবে না? আরে হবে না, পা ধরে থাকি দাও, পা ধরে থাকি দাও। স্যার পায়ে স্যার। ডাকো 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 ডাকো, কিছু হবে না, ডাকো। এই চাচা, উঠেন উঠেন, এই এক ঘন্টা তো ঘুমাই থাকো, উঠাও। ভালো হয়েছে। এই আস্তে। এই যে এই যে এই যে প্রেসক্রিপশন, এই যে দাঁত, এই যে দাঁত, এই যে হ্যাঁ প্রেসক্রিপশন। টাকা 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 দেন, টাকা দেন, টাকা দেন। দেন দেন দেন, ঠিক না, এটা কম দিলেন তো। হ্যাঁ দেন দেন দেন, ওষুধ দিয়ে দেন, ওষুধ দিয়ে সব দিকে দেবো। এই চাচা শোনেন, এইটা ইন্দুরের গর্তে ফেলে দিয়ে, ধরেন ধরেন, ইন্দুরের গর্তে ফেলে দিবেন, যান। শকত নেক্সট। মমিন মিয়া, এই যাও। যত নাই মনে হইতেছে শকত ভাই। কি কও? হ, এই যে এই যে গা একদম ঠান্ডা হয়ে গেছে, এক ফোঁটা জ্বরও নাই। নেক্সট। জ্বর নিয়ে অবহেলা করো না বুঝছো, যাও। পরে কিন্তু অপারেশন লাগতে পারে, ইনজেকশনও দিব। শকত বাবাজি, আমার সিরিয়াল আইছে। আরে এখন তো আপনারই সিরিয়াল ছিল, আপনার না পাই তো আমি অন্য জনকে পাঠাইলাম। কই আছিলেন? গেছিলাম এক কামে। আরে ঠিক আছে, বসেন, এরপর আপনি পাঠাবো, বসেন। এই না
এই যে প্রেসক্রিপশন লিখে দিলাম, শকতের কাছে ওষুধ নিয়ে যাও, সব ঠিক হয়ে যাবে। শকতের থেকে ওষুধ নেবো না, এর দাম বেশি রাখে। আশা করি আর আশা লাগবো না, এই ডেতে সব সেরে যাইবো। ওষুধ কিন্তু নিয়ম মতো খাইবা, নিয়ম মতো না খাইলে কিন্তু ওষুধ খাবো না, ঠিক আছে? যাও নেক্সট। শকত। শকত ভাই পরে সিরিয়াল। শকত ভাই। কি ডাক্তার কি চকলেট দিছে নাকি? হ্যাঁ, ডাক্তার খুব ভালো ব্যবহার করছে শকত ভাই, ইনজেকশন দেয় নাই। তখন আওয়াজ হই না, ভাবছি কি না কি করে, শুধু প্রেসক্রিপশন লেখা চাইরা দিছে। বাইসা গেছি গে, বাইসা গেছি। কি হলো, ওষুধ দিলেন না? এখন তো টাকা নাই, পরে এসে নিয়ে যাও মনে। আচ্ছা, পস্কাই গেল কিনা? না, আবার তো আইতে যাইব। আপনি যান। আচ্ছা নেক্সট নেক্সট নেক্সট। আসেন আসেন, বসেন বসেন। না বসেন না, বসেন না। মহাবিজ ওজন না, ওজন 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 ওজন। আমারে কেন ওজন দিতেছেন? আরে ওষুধ পরে দিতেছি, যা বলি সেটা শোনে নাকি? ওজন দেন। কত কত ওজন কত ওজন কত? স্যার মাই পালন স্যার, তারপর কই? তাদের 51 কেজি স্যার, 51 কেজি। 51 কেজি। 51 কেজি যাও, ওইখানে বসেন, ওইখানে বসেন। বসেন বসেন, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। উঠা উঠা উঠা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বসেন বসেন, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। দেখতেছি দেখতেছি। হ্যাঁ বসছে বসছে। অসুখ কি, অসুখ কি? হ্যাঁ অসুখ কি? পেট ব্যথা। আচ্ছা ঠিক আছে। মহাবিজ না কইলে বুঝবো কিরম করে? হ্যাঁ আপনি কোনের সময় দিলেন কই? আচ্ছা অসুবিধা নেই, অসুবিধা নেই। এই প্রেসক্রিপশন দেখাইয়া ওষুধ নিয়ে আপনার মেয়েরে খাওয়াই দিবেন, তাতে পেট ব্যথা কমে যাবো। আরে আমরা ডাক্তার মশাই, একটা কমন সেন্স আছে, তাতেই আমরা সবকিছু বুঝে ফেলাই, বুঝছেন? চাচা বাবার দেখো মায়ের ট্রিটমেন্ট করো জানেন? বুঝছেন? এবার বুঝছেন? যান এবার বুঝছেন? এবার আপাতত ওষুধগুলো নিয়ে খাওয়ান, আমি কাল বাড়ির মধ্যে দেখে আসুন। যান 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 যান, কুইক 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 কুইক। হ্যাঁ বল। আচ্ছা নেক্সট নেক্সট নেক্সট। আসেন আসেন, বসেন বসেন। না বসেন না, বসেন না। মহাবিজ ওজন না, ওজন 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 ওজন। আমারে কেন ওজন দিতেছেন? আরে ওষুধ পরে দিতেছি, যা বলি সেটা শোনে নাকি? ওজন দেন। কত কত ওজন কত ওজন কত? স্যার মাই পালন স্যার, তারপর কই? 51 কেজি স্যার, 51 কেজি। 51 কেজি। 51 কেজি যাও, ওইখানে বসেন, ওইখানে বসেন। বসেন বসেন, তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান। উঠা উঠা উঠা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বসেন বসেন, কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। দেখতেছি দেখতেছি। হ্যাঁ বসছে বসছে। অসুখ কি, অসুখ কি? হ্যাঁ অসুখ কি? পেট ব্যথা। আচ্ছা ঠিক আছে। মহাবিজ এই প্রেশার মাপো, প্রেশার মাপো, প্রেশার মাপো। হ্যাঁ জি স্যার। এই চাচা চাদুর সরান, চাদুর সরান। হ্যাঁ চাদুর সরান। এই হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কুইক কুইক। ডাক্তার সাহেব আমি কইতেছি। আরে চুপ, কোনো ভয়, কোনো কারণ নেই, কোনো কারণ নেই। কথা কম। কত মহাবিজ প্রেশার কত? কুইক করো, কুইক করো। হ্যাঁ স্যার প্রেশার নরমাল। নরমাল? কইতেছিলাম। আর চুপ করেন, জিভ বের করেন, জিভ বের করেন, জিভ বের করেন। হ্যাঁ অবস্থা তো খুব ভালো মনে হচ্ছে না। এই 5 জায়গা তো 5 জায়গা 5 জায়গা। ডাক্তার সাহেব আমি কইতেছিলাম কি আমার মাইয়া। আরে দূরও, এত কথা বলেন কেন? কম কথা বলেন। আমরা ডাক্তার মানুষ, অল্প কথায় বুঝে ফেলি। রোগীর সব কথা শুনে যদি চিকিৎসা করতে তাহলে কি ডাক্তার? হ্যাঁ মানে স্যার, হ্যাঁ স্যার পালস ঠিক আছে, একদম ঠিক। ও তাহলে আর কোনো অসুবিধা নেই। এই শকত নেক্সট। এই যে আমি প্রেসক্রিপশন লিখে দিতেছি, এই ওষুধটা নিয়ে যাবেন, খাবেন ঠিক মতো, বাস ওষুধ সেরে দেবো। নেন এই টাকা দেন, টাকা দেন, টাকা দেন। টাকাটা আগে দেন না। আরে তাড়াতাড়ি করেন, কুইক 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 কুইক। হ্যাঁ এই নাও, এই যে এটা বুঝাই দাও। জলদি 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 যান। কি নাম আপনার? নাম কি? রেখা। রেখা। বয়স কত? 40। 40। পেশা? পেশা তো বলবো না। আরে আপনি আবার খারাপ হলেন কেন? ডাক্তার সাহেব রুগী তো আমি না, আমার মাইয়া। তার বাচ্চা হইব, সকাল থেকে পেট ব্যথা করতেছে। আগে কইবেন তো, না কইলে বুঝবো কিরম করে? হ্যাঁ হ্যাঁ আপনি কোনের সময় দিলেন কই? আচ্ছা অসুবিধা নেই, অসুবিধা নেই। এই প্রেসক্রিপশন দেখাইয়া ওষুধ নিয়ে আপনার মেয়েরে খাওয়াই দিবেন, তাতে পেট ব্যথা কমে যাবো। আরে আমরা ডাক্তার মশাই, একটা কমন সেন্স আছে, তাতেই আমরা সবকিছু বুঝে ফেলাই, বুঝছেন? চাচা বাবার দেখো মায়ের ট্রিটমেন্ট করো জানেন? বুঝছেন? এবার বুঝছেন? যান এবার বুঝছেন? এবার আপাতত ওষুধগুলো নিয়ে খাওয়ান, আমি কাল বাড়ির মধ্যে দেখে আসুন। যান 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 যান, কুইক 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 কুইক। হ্যাঁ বলেন, আপনার কি সমস্যা বলেন? মাথা ছিঁড়া পড়ছে। আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, আর কোনো লাগবে না। আমার ওষুধ লিখে রেখেছি, কোনো অসুবিধা নাই। এগুলো নিয়ম মতো খাইবেন, নিয়ম মতো খাইলে সমস্যা ঠিক হয়ে যাবে। ওই টাকা দেন, টাকা দেন, টাকা দেন। স্যার আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নেই, গরিব মানুষ আমি স্যার। এটা কি কর? টাকা না দিলে ওষুধ দেবো কেমনে? যাও 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 যাও। এটা একটু কত হলো? এই শকত নেক্সট। স্যার এটা একটু কত হলো? আরে কোনো সুবিধা নেই, টাকা নিয়ে এসো, যাও 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 তো সব। শকত ভাই পরে বুঝা কারণ না। শকত নেক্সট। কিরে দীপা, পড়তেছিস না? হ্যাঁ পড়তেছি তো। শব্দ আসে না কেন?
বানান করে করে পড়ো মা। ষষ্ঠে সুজলা সংস্কারে সুফলা মা খিদা লাগছে তো আর একটু পড়ে লাও, তারপরে খাওয়ান দিব। বাজার থেকে আব্বা তখন হইলো না। ওই যে ব্যস্ত ডাক্তার যাইতেছে, তোরা বক্ষ নিয়ে এসে পড়বো। আর একটু পড়ে লাও মা, আর একটু পড়। মা আজ অনেক পড়ছি, আর পড়ুন না। পড়া না পড়লে মাস্টাররা মার দিব, কান ধইরা দাঁড় করায় রাখবো। তখন তখন কেমন লাগবো? ব্যথা লাগবো না? মন দিয়া পড়লে মাস্টাররা আদর করব, বছর বছর নতুন ক্লাসে উঠতে পারবা, ডাক্তার হইতে পারবা, ইঞ্জিনিয়ার হইতে পারবা। ব্যস্ত ডাক্তারের মতো? না না, আরো বড় ডাক্তার। ডাক্তার হইয়া রুগীদের চিকিৎসা কইরা সাইরা তুলবা। তখন রুগীরা তোমার মন খুলে দোয়া করব। আর ইঞ্জিনিয়ার হইলে? ইঞ্জিনিয়ার হইলে কি হইব? ওই যে আব্বা পড়ছে। আব্বা আজকে তুমি এত দেরি করছো কেন? কইরে মা ঠিক টাইম মতো দেয়া করছি। না তুমি আজ দেরি করছো। আচ্ছা আচ্ছা ওইসে দেরি করছি। তা দোকান বন্ধ করে দিব না? ওইসে আর খবরদারি করার লাগবে না, এখন পড়ো। আর পড়ুন না, খিদা লাগছে, ভাত খামু। হাত মুখ ধুয়ে আসুক তোর বাবাই, তারপর দুইজন এক লগে খাবার দিব। যাও তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য ভাত বাড়তাছি। হ্যাঁ আগে হাত মুখ ধুয়ে আসো, তারপরে পিঠে কুটে লবো, তারপরে খাওয়ান। আমার কিন্তু খুব খিদা লাগছে, বেশিক্ষণ পেট করতে পারুম না। আচ্ছা আচ্ছা খাইতেছি। বাহ, তোমার হাতে রান্না এত চমৎকার হয়েছে না, আমি এগুলো বিয়ের আগে কিন্তু এত ভালো রান্না খাই নাই, বুঝছো? বিশ্বাস হইতেছে না? এই যে তোমার শুয়ে খেলাম, এই যে। এটা কি করলে? ভুল হয়ে গেছে। এক কাজ করে আমি খাইয়া লই, তারপরে ধুয়ে দেবো। না 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 না, ও তো পরে তো শুকাই দেবো। এক কাজ করি, আমি অনেক ধুয়ে দিই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ধুয়ে নিতে পারবো, অসুবিধা নেই, তুমি খাও। কিছু মনে করলা? কি মনে করবো? না কিছু মনে করে না, আমি তোমার বেশি ভালোবাসি তো, ওই জন্য মাঝে মাঝে তালগোল পাকাই যায়, মানে মাথা ঠিক থাকে না। মাথা ঠিক থাকে না মানে? না মানে মাথা ঠিক থাকে মানে একটু বেশি বয়সে বিয়ে করছি তো, তোমার বয়স কম, তুমি বুঝবা না। বুঝতে পারবো, তুমি বুঝিয়ে বলো। মানে তুমি যখন প্রথম প্রথম আমারে তুমি করে কইতা, তখন আমার খুব খারাপ লাগে। তাহলে কি আপনি করে বলবো? না না না, কই তুমি করে কো, স্ত্রী তো স্বামীরা তুমি করে কইব না, এখন কইলে কোনো অসুবিধা নেই। মানে তুমি তুমি করে কইলে, তুমি করে কইলে শ্বশুরি লাগে আর কি, মানে ভালোবাসা ভালোবাসা লাগে। ভাইব না যে ডাক্তার মানুষ ভালোবাসা নেই, আছে আছে অনেক ভালোবাসাটা। আচ্ছা হ্যাঁ বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ এই এই তো শুয়ে গেলাম আচ্ছা একটু ভাত দাও না, একটু ভাত দাও না। ওইটুকু নাকি শেষ করো? আরে না না, কোনো অসুবিধা নেই, তোমার হাতের রান্না এত চমৎকার না। এখনো আমি আছি, বেলাল আছে। ওহো, তোমরা তো এখন খাও নাই, এটা কি করলো? সব কাজে তুমি শুধু অধৈর্য হয়ে যাও, তোমার ব্যস্ততা খুব বেশি। এই জন্যই তো লোকে আমারে ব্যস্ত ডাক্তার বলে ডাকে। ওই বয়স বাড়ছে তো, ওই জন্য মাথা ঠিক থাকে না, কি কইতে কি কই, কি করতে কি করি। আচ্ছা এই ভাত বেলালে খাইবো। হ্যাঁ এই বেলাল বেলাল, হ্যাঁ থামো, তোমার যতটুকু ইচ্ছা তুমি খাও, হ্যাঁ। আমি পরে ভাত রান্না করে নেবো, ভাত হতে বেশি টাইম লাগে না। আচ্ছা ঠিক আছে, তাহলে খেতে। হ্যাঁ এত মজা, খুব চমৎকার। মাথাটা এখনো নিজে নিজে আশ্রান শিখস নাই, তুই এখন বড় হইছস না? না আমি এখনো ছোট। মা দেখ সালাপু পাইছে। বসে সালেহা। না গো, বসুন না। চাচার শরীরটা কেমন রে? শরীরটা বেশি ভালো না। কয়দিন ধইরা দেখতে যাবো করতেছি, কিন্তু হইতাছে না।
ডাক্তার দেখাইছস? না, ব্যস্ত ডাক্তারে দিয়ে একবার দেখাই দে না। এক কবিরাজ তো দেখতেছে। ভাবি কি করো? চাবিটা দাও। তা দুইজনে কি গল্প করতেছ? বিয়ার গল্প। ও বিয়ার গল্প। কার বিয়া? সালেহার নাকি? হ, সালেহার। কেন সালেহার বিয়ে হইলে তোমার কি? না ভালো তো, দাওয়াত খেতে পারবো। তা সালেহা কি দাওয়াত দিতেছে নাকি? হ, দাওয়াত দিতে আইছি। খুশি হয়েছো? খুশি হবো নাকি? দাওয়াত পেলে কেটা না খুশি হয়? হ্যাঁ ও তাই না? ভাবি, ও ভাবি, একটা লাঠি দাও তো, ওনারা দাওয়াত খাওয়াইতেছি। ভাবি দেখছো মায়ের মানুষের কেমন ভাব? ভাব ভাবের দেখছো কি? সময় আসুক তখন আরো দেখবা। ভাবি চাবি দাও, জায়গা থাকুম না। দাও দাও দাও। কেন ডরাইলা নাকি? ডরাবো না, দাও। লাঠি লুটি খোঁজে জায়গা থাকার দরকার নেই। এই যে দাও। আর ধরো পিছনে দর্শক লেগে দেখ। ভাবি দেখছো? সরো সরো। কিরে এখনো দেখা যাইতেছে? বেলাল আইতা দি 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 গরুকে খাবার দিয়ে আসছি। আমি তো দিয়েছি। আচ্ছা, এই চোচাগুলো দিয়ে। আচ্ছা এই দুটো থাইব রে, পেঁয়াজ ভিজা থাইব, বলে থাইব, দুধ একটা থাইব, টানবো না দুধ থাইব। আচ্ছা এদের মামা তুলব না। দেখ 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 দাইতাতি তো দাইতাতি, দুনাই দাইতাতি। চেম্বারে যাচ্ছ? হ্যাঁ, এরপরে যে কোনো কথা আছে? হ্যাঁ, ডাক্তার মানুষ তো, রুগী থাকলে না দেখে তো আসতে পারি না, তাই মাঝে মধ্যে দেরি হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, সময় হলে খেয়ে নিও। বেলাল কই? বেলাল 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 তো গরুগুলোকে চোচা খাবার দিতে গিয়েছে। আর বেলাল, আচ্ছা শোনো, আমার আসতে দেরি হইলে তুমি খাইয়ে নিও, ঠিক আছে? না 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 না, তুমি খাইও না। ওই স্বামীরে রেখে স্ত্রী খাওয়াটা ঠিক হবে না। আর তুমি অপেক্ষা করে, আমি টাইম মতো চলে আসবো, ঠিক আছে? ঠিক জানান তুই থাই না মু খাবি কেন? তুইও না খেয়ে থাকবি। মনির রেখে কাদের লোক খায় নাকি? হ্যাঁ, সমাজ সংসারের নিয়ম মাইনে চলবি। যা, তুই ব্যাগটা মোটরসাইকেলের পিছনে বাইরে দে, যা তাতে যা। কিছু বলবে? না, পরে কমনে। বেলাল কষ্ট নাচলাম, দড়ি দিয়া পেট মাইরা বানলাম। মতো থাকেন তুই বেতা বাইত না ভাই, কত বাইত না ভাইজান নেদি। মতো থেকে আমি তোদের ধাক্কা দিতে নেদি। 1 2 3 ভাইজান থক্ত করে ধরে। ভাবি প্রতিদিনই মতো থাকতে বান্না দেয় না কেন? তত্ত্ব না দে। কষ্ট লাগবে কেন? এটা তো একটা কাজ। হ্যাঁ তা তোর মধ্যে না আতে মদ্দা না দে। এতে লজ্জার কি আছে? পুরাতন মোটরসাইকেল, ঠেলতে তো হবেই, না ঠেললে স্টার্ট নেবে কিভাবে? আর ডাক্তার যদি চেম্বারে না যায় তাহলে রুগী দেখবে কে? তা তত্ত্ব এরপরে আর লজ্জা লাগবে? নদ্দা না বতেন ডাক্তার তেম্বা দেবো না, না দিলে নদী দেবো দাদা। দাই দুধে থাউন দিয়ে, দাই থাউন দিয়ে দুধে পেট বেঁধে থাউন দিয়ে। দীপা, দীপা কি করতেছো মা? বই পড়তেছি আব্বা। বই পড়তেছো? কি পড়তেছো দি?
খোকা গেছে মাছ ধরতে বাবা আমার পিঠে একটু চুলকা দে তোমা হ্যাঁ ভিতর দাঁতে হ্যাঁ হাঁটু পরে হাঁটু বামে 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 এই হাঁটু 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 নিচে হাঁটু নিচে হ্যাঁ হ্যাঁ দাদা একটু ধরে দাও হ্যাঁ কি আব্বা আরাম লাগতেছে? অনেক আরাম লাগতেছে হ্যাঁ দাও আব্বা হ্যাঁ তোমার পেটে তো ঘামাসি হয়েছে। কস কি হ্যাঁ তাহলে একটু খুঁটে দে পয়সা দাও দিতাছি। দে 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 উপরে যা পড়ালেখা বাদ দিয়ে আবার কি করতেছস? আব্বা কইলো ঘামাসি গুলা খুইটে দিতে। তোর বাপের তো কোনো কাম নাই, পড় তুই পড়। আচ্ছা ঠিক আছে পড়ো মা পড়ো পড়ো খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কূলে ছিপ নিয়ে গেল পোলা মাছ নিয়ে গেল সিলে খোকা গেছে আরে মা রুগী নাও কুলে ছিপ নিয়ে গেল কোলা মাছ নিয়ে গেল চিলে। ডাক্তার সাহেব বাড়িতে আছেন নাকি? ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব। ডাক্তার সাহেব তো বাড়িতে নেই, চেম্বারে গিয়েছে। কি হয়েছে? কার অসুখ আপনার? না আমার এই পোলার কি হয়েছে? গাছের তন পইরা হাত ভেঙে গেছে, এই যে দেন ডাইনার। কি সর্বনাশ! আপনি তাড়াতাড়ি তাকে চেম্বারে নিয়ে যান। ছোট মানুষ কষ্ট পাচ্ছে, আপনি তাড়াতাড়ি যান। হ্যাঁ যাইতে আছি, কাঞ্জন আবার যান, আমি ডাক্তারের কাছে গেলে ভালো হয়ে যাবে। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে যান। হাতটা বিন্দিত করতে হইব। তুই কিভাবে বুঝলি? তোর বেলা আমারও এত ভেঙে ছিল, গাত তন পইরা ডাক্তার বিন্দিত করে দিতে। ব্যস্ত ডাক্তার? আরে না, তখন তো আমি তাই না, আমি তো আইতে হে দিন আপনার বিয়ার আগের মাথে। যা কাজে যা। মবিস ওই ওজন কত ওজন কত ওজন কত? স্যার হ্যাঁ প্রায় 35 কেজি। 35 কেজি। আচ্ছা কি গাছ থেকে পড়ছে? স্যার এটা আমি কেমনে করব? আরে তোমার থেকে কেটা? এইটাও দরকার। আরে সবকিছু না জানলে ট্রিটমেন্ট করবো কি করে? যে আম গাছ। আম গাছ থেকে? আচ্ছা আম গাছ, আম গাছ থেকে পড়ছে। আসে 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 শুয়ে পড়ে শুয়ে পড়ে শুয়ে পড়ে শুয়ে পড়ে। আমি তো রোগী না, রোগী আমার পোলা। ও আচ্ছা আচ্ছা এই উঠা উঠা বাচ্চা উঠা বাচ্চা উঠা 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 ধরে 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 আসো 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 শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। এই ববি তুই চুপ কর চুপ কর চুপ কর ধর ধর ভাই এদিকে আয় না, ধরো না ধরো না এদিকে। হ্যাঁ ভালো ভালো দেখি হ্যাঁ ওই দিকে দিকে হাতটা দিকে হাতটা দিকে হাতটা উঠে হাতটা উঠে। হাতটা দিকে 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 ব্যান্ডেজ করে দিলে তুমি ভালো হয়ে যাবে, কান্দো না বাজান। আরে চুপ করে বাজার একটু ধৈর্য ধরো। ডাক্তার সাহেব একটু আসতে তাড়াতাড়ি করেন। আরে আপনি ডিস্টার্ব করেন কেন? এর যে কত তাড়াতাড়ি করুন। হ্যাঁ আমরা কি বই রয়েছি নাকি? হ্যাঁ কই দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ। ডাক্তার সাহেব একটু আসতে করেন, ডর পাই তো। আরে মহা যন্ত্রণা। এই মেয়ে আপনি বাইরে যান তো। এই ববি ওনার বাইরে যেতে কো। এই আমি তো করছি, আপনার ধরো দরকার আছে। স্যার ঠিক আছে। না সরে সরে। এই ববি ঠিক মতো ধরছো তো? করছি স্যার। হ্যাঁ স্যার আগে ব্যান্ডেজ করবেন নাকি আগে ইনজেকশনটা দিয়ে নেবেন? আগে ব্যান্ডেজ 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 ব্যান্ডেজ। স্যার আগে ইনজেকশনটা দিলে ব্যথা কমতো, তারপর ব্যান্ডেজ করলে ভালো হতো না? এই চুপ করো মিয়া। ডাক্তারের উপর আমার কথা কথা। হ্যাঁ এতটুকু পড়লেন গলা চোখ দিচ্ছে নাকি? হ্যাঁ এই চুপ করো। এই দাঁড়া, ওর গলা চুপ ওরে মারে চুপ। ও বাবা চুপ থাক। এত বাগাও কে? হ্যাঁ বাস বাস শেষ যাও। এই শকত নেক্সট। স্যার এটা যাও যাও যাও। এই তোমার বাবার কাছে টাকা নিয়ে এসো। যাও যাও শিখিয়ে যাও। জলদি জলদি জলদি। হ্যাঁ কি নাম? সামার। সামার। বয়স? পেশা বাড়ি কোথায়? স্যার একটা একটা করে জিগান, কোনটা থেকে কোনটা করব? ও জিপ দেখি জিপ 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 জিপ। হ্যাঁ বাড়ি করো। জিপ দেখি। ডাক্তার সাহেব এই, এই আপনি কি করছেন? কেন? আরে ভাঙছে কোন হাত, আপনি ব্যান্ডেজ করছেন কোন হাত? ওহো আচ্ছা ঠিক আছে তাহলে এখন এই হাত ব্যান্ডেজ করে দি যাও। আরে হাত ব্যান্ডেজ করে দিবেন, তাহলে এটা খুলে দেন। আরে না না এটা খোলা যাবে না, যেভাবে টানাটানি হয়েছে এই হাতে ব্যান্ডেজ থাকা দরকার। আরে কোন কি আপনি? আপনি কি আমার পোলার দুই হাতে নষ্ট করে ফেলাই দিবেন নাকি? আরে এটা কোনো অসুবিধা না, আপনি এখন অর্ধেক ফি দিয়ে বাকি অর্ধেক মাপ, ঠিক আছে? কোন ডাক্তার আপনি? আমি বুঝলাম না। আরে তো ভুল মানছে করে। আপনি কথা বলবেন কথা কই না। ডাক্তার এটা খুব সাধারণ ভুল। হ্যাঁ সাধারণ ভুল। শোনো দেখি 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 ব্যান্ডেজ ব্যান্ডেজ। আয় হ্যাঁ দেখি দেখি পুরো ভাঙা। আয় দীপা
পড়া কি শেষ রে মা? হ, আর কত বড়? তাহলে মা পিঠটা একটু চুলকে দিব? হ্যাঁ। এই লো ভাবি কি আইছিল? কেডা? কেটা আবার আইছিল কিনা কও না? না বুঝলে কেমনে কমু কও? ভাবি আইছিল কিনা কও? শকত ভাই আবার রাগ করো, তাড়াতাড়ি যেতে বলতে। তুমি কার কথা শিখাইতেছো? বুঝছি, তোমার বোঝানোর কারণ নেই, আমি যাই। আসে নাই এই তো আমি ঠিকই বুঝছি। কেন নাম কইতে লজ্জা লাগে? না, লজ্জা করবো কে? দেখলাম তো। যাইও আমি। আচ্ছা আইলে কিছু কবো না? কোনের কি আছে, যাই। দীপা, পড়া কি শেষ রে মা? হ, আর কত বড়? তাহলে মা পিঠটা একটু চুলকে দিব? হ্যাঁ। দে রে মা, দে। পয়সা দাও? ও না, আমার কাছে পয়সা আছে। আছে? হ্যাঁ আছে। জানো আব্বা, হ্যাঁ। আমরাও না স্কুলে পিঠ চুলকানি খেলা খেলি। কিরকম? একবার আমি চুলকাই, আরেকবার আমার বান্ধবী চুলকাই। তা মাস্টারে কিছু কয় না? ক্লাসের সময় করি না তো। আচ্ছা কিরে দীপা, পড়া রাইখা আবার? পড়া তো শেষ। আচ্ছা, পড়া শেষ করে এগুলো করতেছে, তোমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, দে 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 দে, কেন দে দে। মাঠ থেকে আসলে? হ্যাঁ ভাবি, আমার তো মাতবো। ডাক্তার কোথায়? অন মা দে, আইতে মনে হয় তো দেলে বো। ক্ষুধা লাগেনি? ঠিক না তো না, তে তো টান থেত না তো খাইতে পারবো না। আচ্ছা আমি তোকে একটু মুড়ি দিই, তুই মুড়ি খেতে খেতে যা। আইতা দাঁড়া। এই নে। এ নেত না বল, দামটার মধ্যে দেন, খাইতে খাইতে দেন, দিনে দিনে ভাইজান বদবো দেন। ওইতে 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 দাই দা। ভাবি কি কও? চাবি খুলে দাও। দিতাছি দাঁড়াও। দাঁড়ানোর সময় না, এমনি দেরি করে ফেলাইছি। শকত ভাই কই? মাঠে গেছে। ও, শকত ভাই দেখলে আবার রাগ করবো, আসার আগে চলে যেতে হবে, তাড়াতাড়ি দাও। এই লো ভাবি কি আইছিল? কেডা? কেটা আবার আইছিল কিনা কও না? না বুঝলে কেমনে কমু কও? ভাবি আইছিল কিনা কও? শকত ভাই আবার রাগ করো, তাড়াতাড়ি যেতে বলতে। তুমি কার কথা শিখাইতেছো? বুঝছি, তোমার বোঝানোর কারণ নেই, আমি যাই। আসে নাই এই তো আমি ঠিকই বুঝছি। কেন নাম কইতে লজ্জা লাগে? না, লজ্জা করবো কে? দেখলাম তো। যাইও আমি। আচ্ছা আইলে কিছু কবো? না, কোনের কি আছে, যাই। মাগো, এই ডাক্তার সাহেব বাড়িতে আছে? ডাক্তার সাহেব তো এখনো ফেরেননি মাঠ থেকে। আপনি বসুন, এখনই চলে আসবে। না, বসুম না, একটু ব্যস্ত আছিলাম। চাচা বেশি দেরি হবে না, এখনই চলে আসবে। আপনি বসুন, একেবারে ওষুধ নিয়েই যাবেন। অসুখ তো আমার না, আমার মাইয়ার। আপনার মেয়ের কি হয়েছে? বাচ্চা হইব, ব্যথা উঠছে। চাচা আপনি এটাকে অসুখ বলছেন কেন? এটা তো সুখবর। আপনি এই বেলাল, ডাক্তার সাহেব আসছেন? আর একবার মাথা দেব, তারপর আইব। আচ্ছা ডাক্তার সাহেবকে বলিস তো তাড়াতাড়ি চলে আসতে। থাক, আমি নয় মাঠে যাই। না না চাচা, আপনি বসুন, এক্ষুনি চলে আসবে। এই তুই এটা রাখ, এখন যা, তাড়াতাড়ি যা, চলে আসতে বল। আইতা বসুন চাচা। চা খাবেন? না মা, চা খাবো না।
আপনার কয়টা মেয়ে? 2 মাইয়া। এটা কি বড় না ছোট? হ, বড় মাইয়া, ছোটটার বিয়া দি বাচ্চা হয় নাই। বড় মেয়ের নাম কি? রেনু। রেনু, সুন্দর নাম। কোথায় বিয়ে দিয়েছিলেন বড় মেয়ের? এই এনায়েতপুর। এনায়েতপুর। এটি কি প্রথম বাচ্চা? না, এই দ্বিতীয় বাচ্চা। প্রথম বাচ্চা ছেলে না মেয়ে? প্রথম বাচ্চা মাইয়া। এবারে কি চান চাচা? চাওয়া দিয়া কি হইব, এবার তো একটা ছেলের আশা করতেছি। আল্লাহ কি দিব কেডা জানে। ছেলে আর মেয়েতে কি, মানুষ করতে পারলে সবই সমান। তা সমান তো, সবাই একটা পোলা চায়। কি হলো চাচা, উঠলেন যে? না, আমার মনটা ভালো ঠেকতেছে না, আমি বাড়ি যাই। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতে যান, ডাক্তার সাহেব বলে আমি পাঠিয়ে দেব। কই তুই গো মা? পাড়ার আলম মিঠার বাড়ি। আচ্ছা ঠিক আছে চাচা। কি তুমি হালিমা ভাবিকে বাড়িতে গেল নাকি? না গো, যাইতে পারি নাই, কাম আছিল অনেক। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, তুমিও কি ব্যস্ত ডাক্তার হয়ে গেলা নাকি? কেন? এই যে খালি যাই যাই করতেছো। না, আজকে অনেক দেরি হয়ে গেছে তো, দোকানটা খুলতে হইব এই জন্য। আচ্ছা ঠিক আছে, যাই, অন্যদিন অনেক কথা বলবো। হ্যাঁ হালিমা, ও দিবার মা। কি কর? দিবার মা, ও এদিকে আসো। ভাত রান্ধা হইছে? রান্না হয়েছে কোন বেলা? তাহলে এক কাম করো, লুঙ্গি দাও, গোসল করে আসি। দিতেছি। আর এক গ্লাস পানি খাও। দিতেছি। বাবা রে বাবা। এই ল। ওরে বাবা রে বাবা। শোনো, তাড়াতাড়ি ভাত বেড়ে নাও, বুঝছো? গোসল করে আসি, খাইতে বসো। আচ্ছা। নাকি খাই গোসল করতে যাবো? না না, আগে গোসল সাইরে আসো, ভাত দিতে আর কতক্ষণ? গোসল তো করতে মন চায় না, যাও যাও। যে ঠান্ডা পড়ছে। ওরে বাবা রে বাবা। আজকে দেরি হলো যে এত? আরে সব দিন কি সমান থাকে নাকি? একেবারে সমস্ত কাজ শেষ করে আসলাম। এই বেলা মোটরসাইকেল রেডি কর, মোটরসাইকেল। আচ্ছা মোটরসাইকেল পরে রেডি করব, আগে গোসল করে খেয়ে নাও। ও হ্যাঁ, আচ্ছা গোসল করে এসে। ও তেল তো মাখলাম না, তেল। আচ্ছা ওই সাবান লুঙ্গি দাও, তাদের দাও। বেলাল তাড়াতাড়ি কর, সাবান লগে আমি গেলাম। না 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 না, সাবান লাগবে না, তুই এসে তাড়াতাড়ি মোটরসাইকেল রেডি করবি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এই পুপ্পারা আলমৃতা এসেছিল। কেন? তার মেয়ের বাচ্চা হবে, পেটে ব্যথা উঠেছে, তোমাকে তার বাড়িতে যেতে বলেছে। আরে খিদে লাগছে, আগে গোসল সেরে আসি, তারপরে খাইয়া লই, তারপরে এসব কথা শুনুন। হ্যাঁ এবার চল, গোসল করে এসে মোটরসাইকেল রেডি কর। গোসল করে খাই আমার মোটরসাইকেল রেডি করুন। না না না, দুটো করে আচার নিয়ে দিগুন, তারপরে খাইতে বতুন। হ্যাঁ ঠিক আছে, চল। কাপড় চাপড় নেব না? আরে কিছু লাগবে না, চল রেডি, কুইক দেরি না, চল। আসার সময় কাগজ কিনে আনা লাগবো। সেই দিন না কাগজ আনলাম, শেষ। শেষ না হইলে কইতেছি। এত খাতা লাগে কে? হ্যাঁ, ছোট ক্লাস নাকি আজকাল তুমি হলে আবারও করতেছো? এটা তোমার মায়ের এই জিগাই। খালি মায়ের জান লইব, মায়ের মায়ের ওজন দিব। যাক, আর কি আনা লাগবে বলো? আজ আর কিছু আনুন লাগবো। খুশি হলাম। ও
দীপা করে ভাই ওষুধগুলো দেন তো। কি হলো, ওষুধ দেন। ভাবছিলাম ওষুধ না খেয়ে দেখি জ্বর যায় কিনা, এখন মনে হয় জ্বর যাইব না। দেন ভাই তাড়াতাড়ি ওষুধ দেন। আন্দাজে কি ওষুধ দেবো? আন্দাজে দিবেন কেন, প্রেসক্রিপশন দেখে দেন। প্রেসক্রিপশনে কি লিখছে তা তো কিছুই বুঝতে পারতেছি না। আরে ভাই যা বুঝছেন তাই দেন। এত কিছুই বুঝি না। দেন, অন্য দোকানে দেখি। শকতের দোকানে যাবো না, এ দাম বেশি লয়। আইতো ভাই আস্তে আস্তে তো নাচছি। হ্যাঁ ব্যথা পেলে টান দিত না। হ্যাঁ আইতা এই বাতুতে আইতা তো মতো আইতা ভাই তুই না খেললে তাতটা এমনি মিথ্যা তুই তারত না, তুই না তত ভানা বাইদান। হ্যাঁ বাইদান আইলে বললে এমনি মিথ্যা দিয়ে দিন। হ্যাঁ আমি যে তুই কি এটা বাইদান তুই না। হ্যাঁ এই তো আস্তে আস্তে দুমুম টান দিত না ভাই। হ্যাঁ ব্যথা পাইলে বাইদান তো তুই না। হ্যাঁ তুই তত বানা বাইদানও বানা তুইও বানা। হ্যাঁ বাইদান বললে তুই এমনি এমনি ইত্যা দিয়ে দিবি। হ্যাঁ আচ্ছা ব্যথা বাইদান একটা ব্যথা পাইলে টান দিত না ভাই। হ্যাঁ দুইটা তিনটা ওইটে একটা একটু একটু দুইটা তিনটা আরেকটা আরেকটা চারটা ব্যথা পাই না তাই টান দিত না তো টন্ড না তো। হ্যাঁ বাইদান তো তোর না, আমি তো জোরে জোরে বাঁধছি। হ্যাঁ তুই তত বানা বাইদান তত বাইতে। হ্যাঁ ভাই তুই নিজে নিজে ইটা হইতে পারত না। হ্যাঁ আমি তো তুই কি বাইদান তুমি। হ্যাঁ ভাই আমি তো বুঝছি বাইদান তো তুই। হ্যাঁ একটা বাইদা একটা আস্তে আস্তে দিতে। হ্যাঁ তুই সুন্দর। অবশেষ আর খাওয়া দেবো না, পেট ফেটে যাবো। তোমার লাগে দুইটা কথা কইতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, শোনো উপপাড়া আলমমৃধার বাড়ি হয়ে তারপর চেম্বারে যাবে। আরে না 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 না, আগে চেম্বারে না দিয়ে অন্য কোথাও ধরবো না। সকল একটা সিস্টেম আছে না। দাও দাও দাও, হাত মুখে দেয়া। উনি যে বলে গেলেন ওনার মেয়ের পেটে ব্যথা উঠেছে। আরে ব্যথা উঠাইনি মনে, আমরা তো ডাক্তার মনে সব পারি। তোমার এই ব্যথা নিয়ে চিন্তা করতে হবে না। ওই বেলাল বেলাল, এই মোটরসাইকেল রেডি হয়েছে? ব্যাগ বান ব্যাগ বান। হ্যাঁ বাদাম রেডি হইতে। আপনি এখানে অহনো কি করতেছেন? কেন কাম করতাছি? কি হইছে? কি হয়েছে মানে রেনু তো ব্যথা বাড়ছে, মা একটা ছটফট করতেছে, আর কত সহ্য করবো কখন? ডাক্তার না আইলো এখন কি করুম? আপনি আবার যান, না হলে গিয়া ডাক্তারে নিয়ে আসেন। আচ্ছা লও যাই, জামাটা পরে আসি। বেলাল 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 বেলাল, ও খাচ্ছে। আরে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা। কাইতে দেরি বাবি নালে তিলা তিলা করে ঠিনা দিয়ে দে। আরে বাবা তুই খেয়ে নে না। আরে খাওয়াইছে খাওয়াইছে। ওই যে ডাক্তার বেলাল তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। মোটরসাইকেল নে দি তো ধাক্কা দিতে আছে। 1 2 3 বাইরে শক্ত করে দেন। আটা দেন ভাবি। ডাক্তারের মোটরসাইকেলটা তোকে দিয়ে দিব, তুই নিবি? এই বাংলা মতো তাদের লোকজন আসবো না। তুই বুঝিস কিন্তু ডাক্তার সাহেব এটা বোঝে না। নে তরকারি নে। যাই যাই। ভাই ডাক্তার আইছে? না ডাক্তার তো আসে নাই। এখনো আসে নাই?
এখন আমি কি করি? আপনার কি হয়েছে, কি অসুখ? আমার মেয়ের পেট ব্যথা উঠছে, বাচ্চা হইব, খুব কষ্ট পাইতেছে। ডাক্তারের বাড়িতে গিয়ে পর্যন্ত কয়ে এলাম। তাই নাকি? তাহলে তাহলে আপনি এক কাজ করেন, ডাক্তারের বাড়িতে যান। ডাক্তার ওনার বাড়িতেই আছে, ওখানে গিয়ে তারা ধরেন। দেরি করেন না, বুঝছেন? তাড়াতাড়ি যান। হ্যাঁ তাই যাই। ভাই ওষুধগুলো দেন। কোনোটাই নাই। কোনটা নাই ভাই? কোনোটাই। এটা ব্যস্ত ডাক্তারের প্রেসক্রিপশন না? হ হ হ। এত জঘন্য হাতের লেখা, কিছুই বোঝা যায় না। এটা লেয়া শৌকতের কাছে যাও, সেই একমাত্র বুঝতে পারবে ভালো। কি আর করুম, যাই। শালার ব্যস্ত ডাক্তার। ডাক্তার আছে নাকি বাড়িতে? আমি কুপ্পারার আলম বিধা। চাচা আপনি ডাক্তার সাহেব আপনার বাড়িতে যায়নি? কই না তো। ও তাহলে মনে হয় চেম্বারে গিয়েছে, চেম্বার থেকে আপনার বাড়িতে যাবে। আমি নয় তাহলে চেম্বারেই যাই। না না, আপনার চেম্বারে যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে যান, সে চেম্বার থেকে আপনার বাড়িতে যাবে। আচ্ছা ঠিক আছে। শকত ভাই, কইছিলাম না আবার এখানে আইতে হইব। তোমার জ্বরের খবর কি? জ্বর আছে, খুব খারাপ অবস্থা। ওষুধগুলো দেন। অ্যাপ্লোক্স জিক শোনো, এইটা দিনে 3 বার খাওয়ার পরে, হ্যাঁ? আর এইটা খাইবা হলো তোমার দুপুরবেলা খাওয়ার আগে, ভালো করে ঝাঁকাই নেবা, হ্যাঁ? আর রাইতে ঘুমানোর আগে এটা 2 চামচ খাইয়ে দেবো। দাম কত হয়েছে? 20, 20, 25, 40, 45 আর 15, 50, 50, 60 টাকা। দাম কি বেশি কইতেছে নাকি ঠিক কইতেছে? যাই হোক, পুরাটা আল্লাহর উপর ছাইড়া দিলাম। ও টাকা দাও। রেনুর বাপ সেই যে সকালবেলা গেছে, এখন আসেন। আমি যখন কি করি? কি খবর? আপনার খবর কি? ডাক্তার কি পাইছেন? ডাক্তার চেম্বারে আছে, আয়া পড়বো। তোমরা রেডি থেকো। তাই না? কই ভিতরে আছে। ও তাহলে ঠিক আছে। আজ খাওয়াটা অনেক বেশি হয়ে গেছে, খুব কষ্ট হইতেছে। কম করে খেলেই পারো। তোমার হাতের যে সুন্দর রান্না, কম খাই কেমন করে?